সম্মানিত সুধী, দেখতেই পাচ্ছেন যখন যার নাই কোনো গতি তখন নাকি মানুষ হোমিওপ্যাথি খায়, কিন্তু সেই হোমিওর কাছে গিয়েও যদি প্রতারিত হয় তখন আবার হোমিওর কলঙ্ক লাগে গায়ে। যে কলঙ্ক আমি তো নিতে চাই না, আমি চাচ্ছি রুগীদের সঠিক এবার আওতায় আনতে। তারপরও কেন লুকোচুরি খেলছেন আপনারা? যার প্রমাণ আমার এই রুগীটি দীর্ঘদিন যাবৎ দাদাই করছে, এই জন্য সন্তানও নাকি ভালো চিকিৎসা দিচ্ছে। তা ভালো পরিণাম হলো এই চিকিৎসা দিল কি ফান্সি মলম আর কি ফান্সি গোডাস্ট দেশে মহাদেব দাদার ছেলে। আবার কি কি সিরাপ মানে কি ফান্সি আর হইলো কি আর একটা ক্রিম যেন কি পেবিসন মলম। শুনছে যে পেবিসনে অনেকেই ভালো হয়, উনিও দিয়েছে পেবিসন। এভাবে ঠিক না, এইভাবে হোমিওর কলঙ্ক লাগাবেন না। প্রিয় ভাই আমার, যদি ভিডিওটি দেখে থাকেন, এখন ওনার আমি চিকিৎসা দিতে চাই। এরপরে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট দিয়েও ফিক্সো 180, বরিকোনাজল আরও অন্যান্য ওষুধ চলছে, ধুমছে। আপনারা দেদারসে চালাচ্ছেন, রুগী বাঁচুক না মরুক ওটা দেখার বিষয় না। নেক্সট রুগী পেল কি, মানে দীর্ঘদিন অয়েনমেন্ট দিয়ে ছোড়া চাপা দিতে দিতে বর্তমানে সোরিয়াসিস রূপ নিয়েছে, যেটা ওনার অস্থিরতা, এখন একা রুমে পার করতে হয়। আর হলো কি জীবনটা বিষক্রিয়া হয়ে ওনার টাইফয়েড দেখা দিয়েছে। আবার টাইফয়েডের কোর্স করে আসলো, কিন্তু তার সিমটম এখনও রয়ে গেল, মানে ওপেনসিভ, ভেরি ওপেনসিভ অ্যান্ড ভেরি ভেরি সোয়েট। আর ওনার সিমটমগুলি আপনাদের সাথে শেয়ার করি। প্রথম একটি র্যাশ উঠে পরে ছড়িয়ে যায়। বর্তমানে অয়েনমেন্ট আর ওই জন্য ওষুধগুলি দিচ্ছে বললাম। পেশেন্ট হইলো গরম বেশি, মাইন্ড হইলো হট, ডিজিয়ার হইলো সাওয়ার বিটার, সুইট, সল্ট, ভেজিটেবলস। এরপর ফলের ভিতরে আম ও পেয়ারা এগুলি পছন্দ করে। খাবার দাবার গরম পছন্দ না ঠান্ডা? ঠান্ডা খাবার, ঠান্ডা খাবার পছন্দ। অ্যাগ্রাভেশন হলো মিট, সল্ট ও চর্বি জাতীয় ফুড। অ্যাগ্রাভেট হলো চর্বি জাতীয় ফুড খেলে কি হয়, পেটে ট্রাবল দেখা দেয় ও গ্যাস বেড়ে যায়। আর হইলো অ্যাগ্রাভেট হইলো হটে, গরমে। ভেরি ভেরি সোয়েট অ্যান্ড ওপেনসিভ, লেগ বার্নিং সেন্সেশন, রিলিফ লাগে আবার ঠান্ডা পানিতে বা তেল মালিশ টালিশ করলে। ঠান্ডা তেল লবণ টবণ না কি যেন বলছে, যাই হোক। অ্যাপেটাইট, ক্ষুধা একদমই নেই, কারণ এতবার যদি ওষুধ খাওয়া হয়, এত কিছু দিয়ে চাপা দেওয়া হয় শরীরের জার্ম, তখন লিভারের তো এসিডিটি বেড়ে যায়, বাড়বে না? এরপরে থাস, পিপাসা মিডিয়াম, স্টুল ঠিক আছে। এরপর হলো ইউরিন বার্নিং সেন্সেশন অ্যান্ড হলো জিনগত দাদার কুষ্ঠ রোগ ছিল, যেটা তৎকালীন সময়েও এভাবে অ্যালার্জি চাপা দিতে দিতে তখন ফেটে যেত, দুইটা ভাগ হয়ে শরীর যাইত, স্কিন যাইত দুলমাইডে সাইডের মতো হয়ে, আর মানুষ কাছে যেত না, বলতো কি কুষ্ঠব্যাধি হয়েছে, বুঝছেন? এখন সেই জায়গায় যেন আপনার পুষতে না হয়, তাই ভালো সঠিক চিকিৎসা দিতে চাই। আর হলো কি অ্যাজমাও ছিল বংশে, তাই ওনাকে সর্বপ্রথম 0/1 SP দিব। আশা করি এতেই রুগী মানে 100% না হোক 99% ভালো হবে, তাই তো? এরপর আবার মহাদেবের কাছে যেতে হবে না? তিনি তো বেহেশতে চলে গেছে, স্বর্গে গেছে, তারপরে তাকে খুঁজতে যেতে হবে। এলাকার যারা আমার গণ্যমান্য ধনাঢ্য ব্যক্তিরা আছেন, আমার কাছে আসার প্রয়োজন নেই। আপনারা সবাই মহাদেব ঈশ্বর হয়ে আছেন। তুষকালি এখনও সাইনবোর্ডে লিখেছে, সেখানে চলে যাবেন, গিয়া ঝালমুড়ি চিকিৎসা নেবেন 1000টা, কারণ তাতেই আপনারা প্লেসড, তাতেই আপনারা খুশি। প্রয়োজনে আপনি ভালো চিকিৎসা নিয়ে এ জায়গা আপনি ভালো হলেন, পরের অন্য জেনারেশন যারা আছে তাদেরকে নিয়ে চলে যাবেন। মনে থাকবে? ভালো থাকবেন।